এর মধ্যে ইমনের নাম উঠছে কেন? খুব স্বাভাবিকভাবেই উঠেছে, কারণ তুমি যা যা করেছো ইমনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য করেছো। তুমি এত বড় একটা ডাহা মিথ্যের উপরে আশ্রয় করে তুমি প্রমাণ করতে চাইছো আমি কত বড় বিশ্বাসঘাতক, কত বড় ট্রেটার। আমি দিনের পর দিন ইমনকে ঠকিয়েছি। তোমার সঙ্গে আমার সম্পর্কে যে তুমি কনসিভ করেছো, কারণ তুমি জানো এরকম একটা কথা শুনলে ইমন সারা জীবনের মতো আমার কাছ থেকে চলে যাবে, কখনো আমার দিকে মুখ ফিরে তাকাবেও না। তাই তুমি এত বড় একটা রিস্ক নিতে পেরেছো, এত বড় একটা মিথ্যা কথা তুমি এখন বলতে সাহস পেয়েছো। স্ট্রেঞ্জ, খুবই আশ্চর্যের ব্যাপার যে এইমাত্র তুমি বললে ইমন নাকি তোমাকে সাংঘাতিক ভালোবাসে। তুমি বললে যে তুমি যা বলবে ইমন তাই বিশ্বাস করবে, অন্য কারোর কথা বিশ্বাস করবে না। অবশ্য আমি ইমনকে কিছু বলতে যাইনি, যাবো না। এইটুকু ভরসা ইমনের উপর আমার এখনো আছে। আমি জানি ইমন তোমার কথা বিশ্বাস করবে না, কিন্তু কি করব? ইমন তো সহজ সরল মেয়ে। ও যদি এক মুহূর্তের জন্য হলো তোমাকে ভালোবেসে থাকে, তোমার কথায় বিশ্বাস করে থাকে, তাহলে সেই মুহূর্তের দৌলতে কিন্তু আমি ইমনের নজরে নিচে পড়ে যাব। আমি ইমনের নজরে নিচে নেমে গেলেও কিন্তু সেটা আমার কাছে চিন্তার বিষয় নয়। আমি শুধু এটাই ভাবছি যে ইমন এই কষ্টটা কি করে নেবে, বিশ্বাস ভঙ্গের কষ্টটা। আর তুমি, আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি এরকম একটা এত প্রতিহিংসা পরায়ণ একটা মেয়ে। আমি কারোর উপর প্রতিশোধ নিচ্ছি না রণ। আমার মনে হয় কেউ বা কোনো কিছু আমার উপর প্রতিশোধ নিচ্ছে। আর তাছাড়া ডাক্তার যদি এ বাড়িতে না আসতো, আমাকে যদি সে না দেখতো, তাহলে এই প্রসঙ্গটাই উঠতো না যে আমি মা হতে চলেছি। তোমার দাদা ভাইকে আমি কথা বলিনি যে এই বাচ্চার বাবাকে। মাইন্ড ইট। দোহাই তোমার রূপকথা, চুপ করো। তুমি এখনো বারবার একই কথা বলে যাচ্ছ। এই কথা শুনতে শুনতে কিন্তু আমার ঘেন্নায় গা রিডি করছে। রণ, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তুমি। তোমার দাদা ভাই যদি নিশ্চিত হয় যে এই বাচ্চার বাবা তোমার দাদা ভাই, তাহলে সে সেটা স্বীকার করছে না কেন? ভেবে দেখেছো? তোমার দাদা ভাইয়ের সঙ্গে যদি একদিনের জন্য আমার কোনো শারীরিক সম্পর্ক হয়ে থাকতো, তাহলে তোমার দাদা ভাইয়ের মনে নিশ্চয়ই সংসারটা তৈরি হতো না। এই সন্দেহ তোমার দাদা ভাইয়ের মনে কেন দানা বাঁধছে? কেন এই প্রশ্নগুলো তোমার দাদা ভাই তোমাকে করছে? তুমি কি ভেবে দেখেছো? আমি নয় খারাপ মেয়ে, তোমার দাদা ভাই তো খারাপ নয়। সে তোমাকে ঠকাতে যাবে কেন? আর ইমন, তাকে তোমার দাদাভাই ঠকানোর কথা স্বপ্নেও ভাবতে পারে না, কারণ ইমনকে তোমার দাদাভাই প্রাণের থেকেও বেশি ভালোবাসে। তাহলে কেন কেন শুধু শুধু তোমার প্রসঙ্গ উঠবে? উত্তরটা আমি দিচ্ছি রণ। তার কারণ তোমার দাদাভাই খুব ভালো করে জানে যে তোমার দাদাভাইয়ের সঙ্গে কোনোদিন কোনো রকম শারীরিক সম্পর্ক আমার হয়নি। তোমার দাদাভাই এটাও বিশ্বাস করে যে এ বাড়ির বাইরে গিয়ে কোনো মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক হতে পারে না। এই বাড়িতে একটা মানুষের সঙ্গেই আমার সম্পর্ক ছিল, আর যদি কিছু হয়ে থাকে তাহলে তার থেকেই হয়ে থাকবে। তুমি এখন এই কথাগুলো বলে যাচ্ছ? এই তোমার ধর্ম, এই তোমার ভালোবাসা? এই নাকি তুমি আমাকে একসময় ভালোবেসেছিলে? এখন তো মনে হয় ভাগ্যিস তোমার সঙ্গে আমার সম্পর্কটা হয়নি শেষ পর্যন্ত। ভাগ্যিস আমার জীবনে ইমন এসেছিল। তোমার পক্ষে এই কথাগুলো বলা সম্ভব রণ। আমি অবাক হয়ে যাই তোমাকে দেখে। অবশ্য আর অন্য কোনো কথা তুমি বলবেই বা কোন মুখে? রূপকথা, আমি কিন্তু এই অভিযোগ থেকে একদিন ঠিক বেঁচে বেরিয়ে যাব। আমি ঠিক প্রমাণ করবো দাদা ভাইয়ের সামনে যে আমার কোনো দোষ নেই, দোষ তোমার একার। তোমার, তুমি একটা ডাহা মিথ্যে কথার উপর ভর করে তুমি আমাকে ঠকাচ্ছ, দাদা ভাইকে ঠকাবার চেষ্টা করছো, তুমি ইমনকে ঠকাচ্ছ। সেই দিন তোমাকে কেউ ছেড়ে কথা বলবে না রূপকথা। সেই দিনটার কথা মনে করো। তুমি হয়তো আজকের দিনে দাঁড়িয়ে এই অবস্থায় সেই দিনটার কথা ভাবতেও পারছো না, কিন্তু আজকের দিনটার সঙ্গে কম্পেয়ার করে তুমি বাকি জীবনের কথাগুলো ভুলিও না। সব দিন সমানে যায় না রূপকথা, এখনো সময় আছে রূপকথা। তাই রিকোয়েস্ট করছি, যা সত্যি সকলের সামনে বলে দাও। কি সত্যি? কোনটা সত্যি বলো তো আমাকে। সত্যি একটাই যে ডাক্তার এসে বলে গেছে আমি মা হতে চলেছি। আর হ্যাঁ, পাশাপাশি আরেকটা সত্যিও আছে, তোমার দাদা ভাই বাচ্চার বাবা নয়। তোমার দাদা ভাই সেটা জানে বলে তার কিছু একটা মনে হয়েছে এবং তোমাকে কিছু একটা ইঙ্গিত করেছে। তুমি তোমার দাদা ভাইকে গিয়ে জিজ্ঞাসা করো না যে ও কি ইঙ্গিত করতে চেয়েছে, কেন করতে চেয়েছে। না, আমি তোমার সংসার নষ্ট করতে চাইছি না, আমি তোমাকে কোনোভাবে ফাঁসাতে চাইছি না, প্লিজ। আমি কিন্তু এই ব্যাপারে চুপ করে আছি, আমি এই ব্যাপারে চুপ করে আছি। বরং এখন আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমাকে তুমি মুক্তি দাও রণ। এই ব্যাপারে তুমি আমাকে কোনো কথা বলতে এসো না। আমি তোমাকে আবার সাবধান করছি রূপকথা,
তুমি কিন্তু একটা ভয়ঙ্কর খেলায় মেতে উঠছো। তুমি শুধু ইমনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য, তার ক্ষতি করার জন্য, ইমনের সঙ্গে আমার সম্পর্কে ভাঙন ধরাবার জন্য তুমি একটা ভয়ঙ্কর খেলায় মেতে উঠছো রূপকথা। এখনো সময় আছে, বলে দাও বাচ্চাটা কার। তুমি আমাকে ঠিক কি ভাবো বলো তো? তুমি কি মনে করছো আমি কি ধরনের মেয়ে? কি বলতে চাইছো তুমি? এই বাচ্চার বাবা কে? কি আমি বলতে চাও? জানি না কিছু, আমি জানতে চাই না। আমি শুধু চাই যে তুমি সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলো যে সত্যি সত্যি এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দ্যাটস ইট। কিন্তু তোমার সঙ্গে কোনো না কোনো দিন তো আমার একটা সম্পর্ক ছিল। তুমি কি আমাকে আজকে সেই সম্পর্কটাও ডিনাই করতে বলছো? সেটা আমার পক্ষে সম্ভব নয় রণ। তোমাকে সত্যি করে ভালোবেসেছি, আর এই বাড়ির লোকজনের মাথায় বুদ্ধি আছে, তারা বিবেচনা করতে পারে। তারা তাদের মতো করে কি ভাবছে না ভাবছে সেটা নিয়ে আমি কি করতে পারি বলো তো? চুপ করবে তুমি, চুপ করবে। তুমি আমার জীবনটাকে এরকম বিপদের দিকে কেন ঠেলে দিচ্ছ বলো তো? তুমি আমার কেন এত বড় একটা ক্ষতি করতে চাইছো? আমি তো কখনো তোমার কোনো ক্ষতি করিনি, বরঞ্চ ভালোই করতে চেয়েছি। তার বিনিময়ে তুমি... তার বিনিময়ে আমি তোমাকে কি রণ? আর তুমি আমার ভালো করতে চেয়েছো না, তাই হবে। সেজন্যই বোধ হয় যখন তোমার দাদা ভাই নেই, ইমন নেই, তুমি এই ঘরে এসে আমার উপর চিৎকার করছো। ভালো চাও বলে রণ, তাই হবে। কয় 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 এসে সব পেশাদ নাবে রূপকথা। হেনা হেনা কি ব্যাপার রূপকথা, তুমি নিচে নেমে এলে যে? শরীর ভালো আছে? মাথা ঘুরছে না তো আজ আর? না না, অনেকটা কম, এখন আমি অনেক বেটার আছি। বুঝলে বউটান, এখন ওকে একটুখানি সাবধানে রাখতে হবে, বুঝলে? আর বিশেষ করে একটুখানি খাওয়া দাওয়ার আলাদা একটু, মানে ভালো খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করতে হবে। এই সময় তো একটু ভালো খাওয়া দাওয়া দরকার, তাই না? রূপকথা দি, কেমন আছো তুমি এখন? শুনছিলাম দুদিন ধরে নাকি ভীষণ মাথা ঘুরছিল। লো প্রেশার থাকলে মাথা ঘুরে জানি, কিন্তু অনন্য স্যার কিছু বলতে পারলো না তো। রূপকথা দি, মা বলছিল যে তারপরেও নাকি একজন ডাক্তার এসেছিল, তারপর বলতে বলতে মা অন্য কোথায় চলে গেছিল, শোনাই হলো না পুরোটা। ও মা, কোন ডাক্তার এসেছিল? কিছু কিছু বললো? হ্যাঁ গো হ্যাঁ, এই যে পুজোর পেশাদ এনেছি তো। বাড়িতে এখানে ভালো খবর আছে। তোকে এই ভালো খবরটা এখনো বলেনি? কি আক্কেল জ্ঞান বলতো সবার। ভালো খবর? ও রূপকথা দি, বলো না কি ভালো খবর। দাদা ভাই, আরে তুমিও চুপ করে আছো কেন? বলো না কি ভালো খবর। ভালো খবর দেওয়ার জন্য এ বাড়িতে আরো অনেক লোক আছে, আমায় জিজ্ঞেস করছিস কেন? তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? আমি এবার কি করলাম? ঠিক আছে, তুমি বলতে চাও না তো বলতে হবে না। রূপকথা, তুমি বলো না, বলো 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 কি ভালো খবর। বলছি যে বাড়ির সবাই তো জানে, তুমি বরং অন্যদেরকে জিজ্ঞেস করো না। কি যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমি একটা ভালো খবর শুনতে চাইছি, কিন্তু কেউ কিছু বলতেই চাইছে না। আরে বলো না কেউ, আরে বলো না। ও বাবা, তুমি জানো কোনো ভালো খবর? জানবো না কেন? আমি কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোই নাকি? বাড়িতে থাকি, বাড়ির খবর জানবো না কো? তার মানে তুমি কি বলতে চাইছো আমি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাই? আমি না নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাই না। হ্যাঁ, আমাকে কলেজে যেতে হয়, প্রচুর কাজ আছে আমার, সেই জন্য হয়তো আমি জানতে পারিনি। বলো না ভালো খবর কি? আরে ও বউঠান, এই তো আমার উপর চোটপাট করছে, তোমরা বলছো না কেন? আর শোন শোন, আমি বলছি, আমাদের বাড়িতে এতদিন বাদে একটা শিশু আসছে। হ্যাঁ? রূপকথা যে মা হতে যাচ্ছে রে। ইমন, আমি তখন তোকে এই কথাটাই বলতে যাচ্ছিলাম, তারপরে কি যেন একটা ডাকলো আর বলা হয়নি। রূপকথা দি, কি ভালো খবর! তুমি আমাকে আগে বলনি কেন? আমি এখন জানতে পাচ্ছি। এই তো জানলে। আমি খুব খুশি হয়েছি গো, খুব ভালো লাগে। বাবা, বলো তো ছেলে না মেয়ে?
আমি অত বাবু জানি না। জানো না বললেই হবে? তোমাকে একটা গেস তো করতেই হবে। এ না, দুটোর মধ্যে যে কোনো একটা আঙুল ধরো। ছাড় তো। ছাড়বো কেন আমি? হ্যাঁ, একটা কাজ করতে বলছি সেটাও করতে পারছো না। ধরো না, ভোট হবে ভোট। আমার তো মনে হচ্ছে নখ কোন দিকে, সব নখ কোন দিকে মনে হচ্ছে ছেলেই হবে। ধরো। আয় ধরেছি। জেঠিমা যেটা বলেছে তার সঙ্গে মিললো না। তুমি যেটা ধরেছো তাতে মেয়ে আছে। আচ্ছা কলিদি, তুমি ধরো তো। পাগল নাকি? আমাদের বাড়িতে ছেলে মেয়ে যাই হবে, একটা সুস্থ বাচ্চা হলেই আমরা সবাই আনন্দ পাবো। দেখ, এতদিন পরে আমাদের বাড়িতে একটা বাচ্চা আসবে, আমরা এতেই খুশি। আমি তোমাকে ধরতে বলেছি তো, ধর না দুটোর মধ্যে যে কোনো একটা। মেয়ে ধর। ছেলে ছেলে ছেলে, তার মানে জেঠিমার ছেলে বলছে, তুমিও ছেলে বলছো, তাহলে মা। তুমি ধরো তো। আমার তো মেয়ে হলে খুব ভালো লাগবে। কুসুম দোলা কুসুম দোলা।